নমস্কার, আরও একটি গোমতী এক্সপ্রেসের নতুন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে মাতাবাড়িতে নবনির্মিত বিল্ডিংয়ের, এবং তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। আপনারা সকলেই জানেন, আজ রাজ্যের অর্থমন্ত্রী, বিধায়ক, জেলা শাসকের, জেলা পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা মাতাবাড়ি মন্দির পরিদর্শনে আসেন এবং ব্যবস্থাপনা খতিয়ে দেখেন কোন কোন জায়গায় কি করতে হবে। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর, তো স্বাভাবিকভাবে প্রস্তুতিটা অনেকটি জোরদার হবে। এবং যেহেতু ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পীঠস্থান একটি অন্যরকম এবং সতীপীঠ, তার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটা নিয়ে কোনো খামতি রাখতে কিন্তু চাইছে না প্রশাসন। তার জন্য বারবার কিন্তু পরিদর্শন করছেন আধিকারিকরা। প্রত্যেক দিন জেলা শাসক আসছেন মাতাবাড়িতে এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছেন। আজ সরজমিনে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আসেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি সকলেই আসছেন। এবং একটা বৈঠক হয়েছে কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে বৈঠক, প্রায় 2 ঘন্টার উপর একটা বৈঠক চলেছে মাতাবাড়িতে। বৈঠক শেষে কিন্তু পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে যে যে খামতিগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু নির্দেশ দিচ্ছেন জেলা শাসককে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আসবে, কারণ আর 2টো লিফটের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। জুতারি উদ্যান তো যেটা বলছিলাম যে আগামী মাসে কিন্তু উদ্বোধন হওয়ার কথা রয়েছে মাতাবাড়ি মন্দিরে নবনির্মিত যে বিল্ডিং বা কমপ্লেক্স, সেটা উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন দফায় দফায়। তবে আজ সরজমিনে সে জায়গা পরিদর্শন করার জন্য আসেন রাজ্যের অর্থমন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা এবং ঘুরে দেখছেন কীভাবে এই মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলা যায় এবং পবিত্রতা রক্ষা করা যায়। আপনারা সঙ্গে থাকুন, মাকেও আজকে দেখাবো, মায়ের রূপ দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। অলমোস্ট যে কাজটা শুরু হয়েছিল দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছিল, সেটা কিন্তু কমপ্লিট হওয়ার পথে। দেখতেই পাচ্ছেন যে কাজের গুণগত মান সঠিক রয়েছে কিনা তাও কিন্তু পরিদর্শন করছেন আধিকারিকরা। মাতাবাড়ি মন্দিরের নবনির্মিত বিল্ডিংয়ে 2টি লিফট রয়েছে এবং এসকেলেটারও লাগানো হবে, যার জন্য জায়গাও রয়েছে। এসকেলেটার লাগানো হবে, যে এসকেলেটার মাতাবাড়িতে হবে কখনোই ভাবেনি মানুষ। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই কমেন্ট করছেন কি মতামত রয়েছে নতুন বিল্ডিং নিয়ে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যায়ের কাজ চলছে এবং সেই কাজের গুণগত মান সঠিক রয়েছে কিনা, সেই কাজের গুণগত মানে কিন্তু খতিয়ে দেখছেন মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। একটা বিতর্কিত একটা বিষয় রয়েছে যে কালারে নিয়ে, সেই কালারে নিয়েও কিন্তু প্রশ্ন করব। যিনি অর্থমন্ত্রী রয়েছেন তৎকালীন সময়ে, উনি পর্যটন মন্ত্রী থাকাকালীন সময়ে এই প্রসাদ প্রকল্প রাজ্যের এই মন্দিরে আসে এবং কাজ শুরু হয়। আজ অর্থমন্ত্রী হয়েছেন পর্যটন মন্ত্রী থেকে, তো ওনাকে এই বিষয়টা নিয়ে অবশ্যই প্রশ্ন করা হবে। সকলের সঙ্গে থাকবেন এবং কি কি প্রশ্ন রয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলে ধরবো মন্ত্রী বা প্রশাসনিক আধিকারিকদের কাছে। বিপ্লব গাছ আছে, সাংবাদিক গাছটা মেনে লন যায়। ঠিক আছে।
तो इसमें मिडिल में कर लेना तो ये ठीक है। एक छवि लो ना थोड़ा छवि दे दो पिक्चर कोई हमारा जैसे ये फ्रंट लेके पिक्चर करो माँ का मंदिर भी देखा जाए। একটা ছবি তুলতে এখানে ভালো করে আর সাংবাদিকের ছবি জড়িত না ঠিক আছে না না একটু পরিষ্কার এই জায়গাটা দিয়া এটা মিডল এই জায়গা দাও মিডল দাও দাও মিডল মার্ক করো একদম এই মিডলে ঠিক আছে না শুধু আমরা ছবি না ছবিটা পিছনে মায়ের মন্দির করে আমরা দেখাবো এই জায়গাটা মন্দিরটা তো গাছের লেগে যায় না মাথা আছে মন্দিরের মাথা अच्छा होगा एक्चुअली मिट्टी सुनो एक्चुअली पॉइंट सुन ना है মানে এটা কর গাড়ির লক্ষণ থাকবে এটাই আগে মনে না এগুলো কি কাজ লাগে বাবু এগুলি আমরা কিছু একটা দিয়ে দেব বেশি পাওয়া তাহলে মাছ এবং যে খালি জায়গাগুলি রয়েছে অলরেডি গাছ লাগানো হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই সে গাছগুলা যখন বেড়ে উঠবে তখন কিন্তু একটা নান্দনিক দৃশ্য হবে। এমনিতে আগে এই মাতাবাড়িতে মাটি ছিল প্রচণ্ড পরিমাণে, তো এখন তো মাটি বলতে নেই, শুধুই কংক্রিট। তো কিছু বানানো হয়েছে মাটি রাখার মতো জায়গা এবং সেই জায়গাতে কিন্তু গাছ লাগানো হয়েছে। তো আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে প্রতীক্ষিত যে বিল্ডিং সেটা কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। আমরা অবশ্যই বারবার এই বিষয়ে আপডেটে তুলে ধরে আপনাদের সঙ্গে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। এবং এই মাতার বাড়ি মন্দির নিয়ে আপনাদের যে আগ্রহ সেটা কিন্তু বরাবরেরই। এবং এই মাতাবাড়ি মন্দিরে যখন কাজ শুরু হয়েছে অনেকে অনেক ধরনের মতামত রেখেছেন, তবে আজকে সেই কিছুর উদ্যোগ কিন্তু আজকে কিন্তু মাতাবাড়ি যে কাজ সেটা কিন্তু অলমোস্ট 90% কমপ্লিট। এবং আগামী মাসেই দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে এই মন্দির। এবং এই মন্দিরের কাজের যে গুণগত মান বা মন্দিরের পবিত্রতা রক্ষায় যে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু খতিয়ে দেখছেন কিন্তু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজ্যের অর্থমন্ত্রী, বিধায়ক, ট্যুরিজমের আধিকারিকরা, জেলা শাসক রয়েছেন, অনেকেই রয়েছেন এবং যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন। আমরা এনে পিস করতাম না, ব্যবস্থা করেন না, শুধু পিসের কাজ হবে না। পিস করাই দিয়ে হয়ে গেল পেপারটা একটু ছোট লাগে মন্দিরের চারটা ছোট লাগছে গাছ লাগাইছিল ব্যবস্থা করলে স্যার এটা টাইম টু টাইম রিপেয়ার গ্যাপে গ্যাপে গাছ লাগাইছিল
হ্যাঁ হ্যাঁ এটিএম পেপার থাকে এটিএম স্টোরের সামনে যে পেপার থাকে না না যে কোনো স্টোর রুমের সামনে পেপার থাকে এটিএম পেপার বিভিন্ন ধরনের পাওয়া যায়। এটা প্ল্যান করো পেপারটা অ্যাকর্ডিংলি এখানে এখন আমরা একটু কথা বলে দেখেন অ্যাকর্ডিং টু ল যেটা ওই বইটি করছে সেজন্য আপনি সঙ্গে আসতে পারবো ডিনটাও করতে আপনি শুধু জানা পুরোটার ভিতরে আপনি রেগুলার করেন বড় বিষয় হচ্ছে যে মাতাবাড়ি মন্দিরে পবিত্রতা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল এবং জেলা শাসক গত কয়েকদিন আগে মাতাবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় যে রেস্টুরেন্টগুলি রয়েছে সেখানে নেশাদ্রব্য বিক্রি হয়ে অভিযান চালিয়েছে এবং এটা আগামী দিনে হবে না। কড়া বার্তা দিয়ে দিলেন বিধায়ক সহ অর্থমন্ত্রী, কোনো ধরনের নেশা সামগ্রী বিক্রি করা যাবে না এখানে। अभी तक पर किसी केस में सर आज कर देंगे सर और केस में सर वो कर देंगे सर आज हो जाएगा कैबिनेट में चलो हम देखेंगे भेज देना सर স্ট্রাকচারের পাশে বাড়ানো স্যার যেটা বললেন যে মাতাবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় কোনো ধরনের নেশা সামগ্রী কিন্তু বিক্রি করতে পারবেন না করার নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী জেলা শাসককে, এবং জেলা শাসক কিন্তু বারংবার তো জানার চেষ্টা করছি। মাতা ত্রিপুরেশ্বরীর এই নূতন প্রকল্প এটা প্রসাদ স্কিমের মাধ্যমে শুরু হয়েছে। মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে। এখনো মানুষ আসছে, কিন্তু সবার একটা আশা ছিল, রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা ত্রিপুরেশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে, এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই প্রসাদ স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য, সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু হয়। এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়ে দেন শুভ সূচনা। তো অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীজির যথেষ্ট ব্যস্ত সফর থাকে, ব্যস্ত কর্মসূচি থাকে, তারপরে উনি বলেছেন যে ঠিক আছে একটা টেন্টেটিভ তাহলে ডেট করো, যাতে এর মধ্যে দিয়ে আমি দেখে নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে। টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি একটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না, আগামী 7ই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায়, জেলার সভাধিপতি দেবল দেব রায়, পঞ্চায়েত চেয়ারম্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সভা আছে, আমরা এখানে আলোচনা করেছি। আগামী 20 তারিখের মধ্যে 20 মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে 20 মার্চের মধ্যে মোটামুটি না, এটা 100% বিল্ডিং প্রিমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ডওভার করে দেবে। এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে, যেখানে প্রধানমন্ত্রী যে ওপেনিং করবেন তার একটা কোথায় সেখানে
আমাদের মানে এটা সেট আপ হবে, মানে ইনোগ্রেশন স্টোনটা কোথায় সেট আপ হবে এটা একটা জায়গা নির্ধারণ মোটামুটি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা, এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য। বাকি সমস্ত কাজ চলছে। এর পার্শ্ববর্তী কিছু আলোচনা হয়েছে যে মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের এই 51 ফিটের এক মানে আমাদের এক ইয়েতে পিঠ, এবং এতে যাতে আশপাশে এতদিন কী হয়েছে আমার জানার কথা দরকার নেই। এখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, দেশ বিদেশ থেকে মানুষ আসছে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আশপাশ যাতে একটা স্বচ্ছ পরিবেশ এবং খুব মানে পবিত্রতা মানে থাকে, তার জন্য এটা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে। এবং আমাদের মাননীয় জিএম সাহেব অলরেডি কিছুটা উদ্যোগ নিয়েছেন। দেখা গেছে এখানে অনেক দিন ধরে কিছু কিছু অবৈধ কাজকর্ম চলছে যা মাতার বাড়ির পবিত্রতাকে অক্ষুণ্ণ করে, এবং এটা খুব কড়াভাবে দেখা হবে। এবং এখানে কোথাও মার পবিত্র স্থানকে অপবিত্র করে এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করতে পারি না, এবং আগামী দিনে কঠোর ব্যবস্থা আমরা নেব। এবং আমরা অপেক্ষা করছি, দিন গুনছি কবে প্রধানমন্ত্রীজির হাত দিয়ে এটা মানে ওপেনিং হবে, তার জন্য সমস্ত আমরা। তাহলে কি স্যার 7 এপ্রিল কি সেটা কি শিওর না এখনো পর্যন্ত নাকি? আমি তো আগেই বলেছি যে প্রধানমন্ত্রীজি দীর্ঘ 1.5 মাস 2 মাস আগে কোনো ডেট ফাইনাল করা, এটা প্রধানমন্ত্রীজির মতো এত ব্যস্ত কর্মসূচির পক্ষে সম্ভব হয় না। টেন্টেটিভ মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা তৈরি হচ্ছি। হয়তো এটা রিশিডিউল হতে পারে, সেটার জন্য সেটা আমরা দেখছি না। আমরা দেখছি 7 এপ্রিল হবে, এটা ধরে আমাদের যা কর্মসূচি যা করার আমরা সেগুলো করছি। স্যার একটা প্রশ্ন, সামাজিক মাধ্যমে ইদানিং খুব লেখালেখি হচ্ছে যে মায়ের মন্দির এলাকায় নিরামিষ ভোজন নিয়ে, এখানে যে নিরামিষ ভোজনটা নিয়ে আপনারা কী দেখছেন? আমি তো একটু আগে আপনাদের বললাম যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা নির্দিষ্ট সীমানা ধরে যেখানে পবিত্রতার মানে পুরা থাকে এখানে, এবং এই ধরনের মাছ, ডিম, পেঁয়াজ, রসুন যাতে কোনো ব্যবহার না করা যায়, তার জন্য একটা আমরা চিন্তা ভাবনা করছি। যদিও আমাদের এটা পঞ্চায়েত এরিয়া, যেমন মায়ের মন্দিরের থেকে কোনো উঁচু বিল্ডিং আশপাশে হতে পারে না, এটা হওয়া উচিত না, আমরা দেখিনি আগে কোথাও। কিন্তু সেগুলো যাতে না হতে পারে তার জন্য সরকার নিয়ম আইন মোতাবেক সেখানে আমরা ব্যবস্থা নেওয়ার পথে এগিয়ে চলেছি। সেখানে হবে না, এবং আপনার মানে এরকমই যে সেখানে যাতে একটা নির্দিষ্ট এরিয়া দেখা হবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওটা দেখবেন যে কতটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাতে কোথাও আমাদের এই জিনিসগুলো না থাকে, আমিষ শব্দটা মানে না থাকে, নিরামিষ শব্দের মধ্যে থাকে, তবেই তো পবিত্র থাকে। এটা অন্যান্য যেখানে বাইরে যাবেন এই ধরনের মন্দিরের আশপাশ তো আপনারা জানেন যে এটাই তা মেনটেন করা। আর একটা বিষয়, কালার নিয়ে রাজনীতি গৃহকরণ করা হচ্ছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে লেখালেখি হচ্ছে। আমার একটা কথা, যারা রাজ্যের উন্নয়নকে স্বাভাবিকভাবে না মেনে নেয়, যারা উন্নয়ন দেখলে তাদের একটা মানে বিরূপ প্রতিক্রিয়া হয় যে আরে এত উন্নয়ন করলে কি করে হবে, অনুন্নয়ন তো ওরা করেছে যারা বলছে, এবং তারা তো চাইবেই যে ভালো জিনিস যাতে না হয়ে যাচ্ছে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রং কী ছিল এবং বর্তমানে কি রং আছে, এবং কী ছিল অতীতে, আজকে যা আছে, মাতা ত্রিপুরেশ্বরী পরিবর্তন ত্রিপুরেশ্বরী মা নিজেও যদি করে তবে, আদারওয়াইজ কারো করার ক্ষমতা নেই। সুতরাং এটা এইভাবে যারা বলছে তারা আসলে নাস্তিক, এরা ধর্ম মানে না। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা বলছে তারা কখনো পা রেখেছে কিনা, এগুলো আপনাদের কাছে আমি উল্টো প্রশ্ন রাখবো। তাদের বক্তব্য দিয়ে মানুষ চাইছে, এবং আপনারা ভালো করে জানেন যে মানুষের সংখ্যা আজকে কমপ্লিট আমরা এখনো মানে অফিসিয়ালি সূচনা করিনি, কিন্তু এর মধ্যে মানুষের সংখ্যা কত গুণ বেড়েছে, তো কত গুণ বাড়ছে, আগেও তো বাড়তে পারতো, আগে ছিল মায়ের কথা, আরও বাড়ছে, আরও আগামী দিনে তার কয়েক গুণ বাড়বে। এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিষ্কার প্রমাণিত যে মায়ের আশীর্বাদ সকলের কাছে, সকলের মাথার উপরে। মাকে দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসছে। বাকি মাঝখানে যারা বলছে তাদেরকে বলুন একটু রেট দিতে। বক্তব্য দিতে বলছি না, মোবাইল হিট হয়ে গেছে। লুদা